সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসের নবম শ্রেণীর চ্যাপ্টার 4 পেজ নম্বর 112 এর নম্বর 4 এর নম্বর 1 এই অঙ্কটি করে দেখাবো। দেখো এখানে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে এই x টু দ্য পাওয়ার 4 - 3x স্কয়ার প্লাস 1 কে 2x স্কয়ার - 3 দ্বারা ভাগ করো। আমরা এটা ভাগ করে দেখাবো। তাহলে যখন ভাগ করব তখন দেখো এখানে আমরা লিখি ভাজক। এখানে ভাজক কত? এখানে ভাজক হচ্ছে 2x স্কয়ার মাইনাস 3। এটা দিয়ে ভাগ করব। এটা কি ভাজ্য? লিখি ভাজ্য কত? x টু দ্য পাওয়ার 4 মাইনাস 3x স্কয়ার প্লাস 1। এটা হচ্ছে ভাজ্য। এখানে কি হবে? ভাগফল হবে। লিখি ভাগফল। দেখো এখানে ভাজকের প্রথম পদের দিকে তাকাও। এখানে x টু দ্য পাওয়ার 4 আছে। বাম দিক থেকে আমরা সাধারণত প্রথম, দ্বিতীয়, তৃতীয় এভাবে পদ বলি। এখানে এই পদার্থ রাশিটি বহুপদী রাশি এবং 3টি পদ দেখতে পাচ্ছি, তাই এটা বহুপদী। এখানে 2টি পদ। এখানে দেখো এই ভাজকের প্রথম পদ 2x স্কয়ার, এখানে ভাজ্যের প্রথম পদ আছে x টু দ্য পাওয়ার 4। তাহলে x টু দ্য পাওয়ার 4 কে, অর্থাৎ প্রথম পদকে ভাজ্যের প্রথম পদকে ভাজকের প্রথম পদ দ্বারা ভাগ করব। প্রথম পদ হচ্ছে 2x স্কয়ার। এখন কি হবে এখানে ভাগফল? দেখো এখানে সাংখ্যিক সহগ, অর্থাৎ এই লবের সাংখ্যিক সহগ এখানে 1 আছে। 1 কে 2 দ্বারা ভাগ করলে এখানে 1/2 অর্থাৎ হাফ লিখতে পারি। এখানে কি? এখানে x, এখানে x, দুইটি রাশি একই, অর্থাৎ চলক দুটি একই। সুতরাং এই সূত্র অনুসারে হবে a টু দ্য পাওয়ার m বাই a টু দ্য পাওয়ার n ইকুয়াল a টু দ্য পাওয়ার m মাইনাস n। এটা সূচকের সূত্র। এই সূত্র অনুসারে আমরা এখানে করব। তাহলে কি হবে? এখানে x টু দ্য পাওয়ার 4 এবং x স্কয়ার এটা আছে। এটা তো প্রথমে লিখেছি। এখানে সাংখ্যিক সহগ কত হয় সেটা প্রথমে লিখেছি। এখন এখানে রাশি কি হবে সেটা দেখো। এই যে সূত্র, অর্থাৎ এখানে এ বৃত্তি দুটি একই, এখানেও বৃত্তি দুটি একই, পাওয়ার ভিন্ন ভিন্ন, এখানেও পাওয়ার ভিন্ন ভিন্ন। তাহলে কি হবে সূত্র অনুসারে? এই x কে a মনে করলে a টু দ্য পাওয়ার m বাই a টু দ্য পাওয়ার n এভাবে হয়, কারণ এখানে দুইটি পাওয়ার ভিন্ন। এই পাওয়ার থেকে এই পাওয়ার বাদ যাবে, অর্থাৎ a টু দ্য পাওয়ার m, এখানে m হচ্ছে 4 মাইনাস n, অর্থাৎ x স্কয়ার হয় 4 থেকে 2 মাইনাস। এখানেও আমরা বলতে পারি যে এখানে পাওয়ার আছে 4 থেকে 2 মাইনাস হলে তাহলে 2 হবে। তাহলে ভাগফলে কি হলো? এখানে সাংখ্যিক সহগ 1 আছে, 1 কে 2 দ্বারা ভাগ করলে হাফ হবে, এটা লিখলাম। এবং এই পাওয়ার 4 আছে, 4 থেকে 2 বাদ যদি দেই, পাওয়ার থেকে পাওয়ার বাদ, তাহলে কি হবে? মানে 4 থেকে 2 বাদ দিলে 2 থাকবে। এখানে যেমন x স্কয়ার হলো, অর্থাৎ এখানে x স্কয়ার হয় হাফ x স্কয়ার। এটা হচ্ছে ভাগফল। এই যে ভাগফল যেটা পেয়েছি, এখন এটা দিয়ে এখানে ভাজকগুলোকে গুণ করে সেটা এখানে লিখব। কিভাবে? দেখো এই হাফ x স্কয়ারের সাথে এখানে 2x স্কয়ার গুণ করব। তাহলে দেখো এখানে দেখাই, এখানে হাফ x স্কয়ার হচ্ছে, এটা হচ্ছে ভাগফল গুণ এখানে 2x স্কয়ার আছে। তাহলে এই দুটো যদি গুণ করি, দেখো এই হাফের সাথে 2 গুণ করলে, এই হাফের সাথে 2 গুণ করি, তাহলে কি হবে? এই 2 কে 2 দ্বারা ভাগ হবে, 1 হবে এখানে। তাহলে এই হাফের সাথে 2 গুণ করলে 1 হবে। x স্কয়ার ইন্টু x স্কয়ার এখানে হয়। তাহলে x স্কয়ার ইন্টু x স্কয়ার কি হবে? x টু দ্য পাওয়ার 4 হবে। এই গুণের সময় এই পাওয়ারের সাথে এই পাওয়ার প্লাস হলো, অর্থাৎ এই সূত্র অনুসারে a টু দ্য পাওয়ার m ইন্টু a টু দ্য পাওয়ার n ইকুয়াল a টু দ্য পাওয়ার m প্লাস n। অর্থাৎ দেখো এখানে a, অর্থাৎ এখানে x, এখানে x একই, বৃত্তি দুটি একই হলে পাওয়ারের সাথে পাওয়ার প্লাস হয়। অর্থাৎ এখানে 2 আছে, এখানে 2 আছে, 2 এর সাথে 2 প্লাস হয় 4 হলো। তাহলে কি হলো? এটার সাথে এটা আমরা গুণ করেছি, x টু দ্য পাওয়ার 4 হলো। এরপর কি? এটা দিয়ে এখন 3 কে গুণ করব। এখানে ভাগফল আছে হাফ ইন্টু x স্কয়ার। এখানে কি আছে? শুধুমাত্র 3 -3। তাহলে ইন্টু -3 দেই। দেখো এটা লব, এই -3 লব, সুতরাং এই 1 এর সাথে গুণ হবে, অর্থাৎ এখানে মাইনাস হলো, এই প্লাস, এখানে মাইনাস প্লাস মানে মাইনাস হলো 3/2। এটা লিখলাম 3/2, অর্থাৎ এটার সাথে এটা গুণ করছি। এখানে সব আছে হাফ, এখানে -3, এটার সাথে গুণ করে এটা লিখলাম। আর আছে কি? এখানে রাশি x স্কয়ার আছে, অর্থাৎ এটা হলো। অর্থাৎ এটা দিয়ে যখন 3 কে গুণ করব, এই ভাগফল দিয়ে 3 কে গুণ করব। প্রথমে এই ভাগফল দিয়ে এটাকে গুণ করেছি, অর্থাৎ এই ভাজকের প্রথম পদকে গুণ করেছি, এটা লিখেছি।
তার পূর্বে আমরা এখানে সাইনের গুণ করব, এখানে প্লাস, এখানে প্লাস, প্লাসে প্লাস, এখানে প্লাস হলো, প্লাস না দিলে হয়। আবার এখানে প্লাস, এই মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস লিখলাম, এটার সাথে এটা গুণ করি, অর্থাৎ 3/2 হবে। আর এরপর এক্স স্কোয়ার আছে, এখানে কিছু নেই, এখানে এক্স স্কোয়ার আছে, এখানে কিছু নেই, সুতরাং এক্স স্কোয়ার হলো। এরপর আমরা বিয়োগ করব। বিয়োগ করলে কি করতে হবে, এই যে নিচের যে রাশিটা এটা সাইন পরিবর্তন হবে, অর্থাৎ এখানে মাইনাস হলো আর এখানে মাইনাস আছে, প্লাস হলো, অর্থাৎ এখানে প্লাস মাইনাস লিখেছি, এখানে মাইনাস, এই জন্য প্লাস লিখেছি এটা। এখন আমরা বিয়োগ করব। দেখো এক্স টু দ্য পাওয়ার 4 আছে, এখানে এক্স টু দ্য পাওয়ার 4 একই, এখানে মাইনাস, অর্থাৎ এটা থেকে এটা বাদ, এটা অর্থাৎ এক্স টু দ্য পাওয়ার 4 থেকে মাইনাস এক্স টু দ্য 4 বাদ দিলে এখানে 0 হয়। এখানে কি হয়, এখানে এটা প্লাস, অর্থাৎ এটা আমরা প্রথমে লিখতে পারি এটার সাথে এটা প্লাস হলো। এখন এটার সাথে এটা প্লাস করলে কি হয় সেটা দেখো আমরা দেখিয়ে দেই। প্লাস করলে কি হয়, এখানে -3x² আছে, এরপর হচ্ছে প্লাস 3/2x²। এখন এখানে কি হবে সেটা লিখব। দেখো এখানে এই -3 আর এখানে সাংখ্যিক সহগ 3/2, এই দুইটা আমরা প্লাস করব। এর রাশিটা অর্থাৎ x² কমন যাবে। x² যদি আমরা কমন নেই, আমরা যদি এই প্লাসেরটা অর্থাৎ 3/2 - 3 এভাবে লিখি, তা আমরা লিখতে পারি, অর্থাৎ এখানে 3/2 - 3 এভাবে লিখতে পারি, অথবা এটাও লিখতে পারি যে আমরা যদি x² কমন নেই -3 এরপর হচ্ছে প্লাস 3/2 এভাবেও লিখতে পারি। অর্থাৎ এটা তো সরাসরি এখান থেকে এভাবে নিয়েছি, এখান থেকে x², এখানে x² আছে, x² কমন নিয়েছি, এখানে -3, এই -3 প্লাস 3/2, এই প্লাস 3/2 আবার এভাবেও লিখতে পারি। এখন এখানে কি হবে, দেখো এখানে ভিতরে লসাগু করব, অর্থাৎ এখানে x² লিখলাম, ভিতরে লসাগু করি, লসাগু হচ্ছে 2 হবে, কারণ এটা লব, 3 হচ্ছে লব, এর হর হচ্ছে 1, এখানে 2, 1 এবং 2 এর লসাগু 2, অবশ্যই তোমরা এই লসাগু করতে পারো। এরপর এই যে লসাগু পেয়েছি সেই লসাগুটা প্রত্যেকটা এই যে সংখ্যা আছে অর্থাৎ এই ভগ্নাংশ আছে প্রত্যেকটার সাথে গুণ করতে হয়। 2 যদি 3 এর সাথে গুণ করি তাহলে কি হবে, যেহেতু লসাগু পেয়েছি 2, 3 এর সাথে গুণ করি তাহলে হবে 6, অর্থাৎ 3 এর সাথে 2 গুণ করি 6, এখানে মাইনাস আছে মাইনাস দেই, এখানে যদি গুণ করি তাহলে কি হবে, এই প্লাস সাইন দিলাম, এখানে যদি 2 গুণ করি এই 2 কে এই 2 দ্বারা ভাগ হবে, অর্থাৎ এখানে 3/2 আছে, এর সাথে আমি 2 গুণ করলাম, অর্থাৎ এই লসাগুটা গুণ করেছি, তাহলে এটা দিয়ে এটাকে ভাগ হলো 1 হলো, 1 দিয়ে 3 কে গুণ করলে 3 হবে, তাহলে এখানে 3 হলো। এখন কি হবে, এখন এই x² প্রথমে লিখতে পারি বা পরবর্তীতেও লিখতে পারি, তাহলে প্রথমে লিখে দেই x², x² লিখলাম ইন্টু, এখানে -6 বড় 3 চেয়ে, সুতরাং -3 হবে /2, এটা হলো। এখন এটা হয়েছে, তাহলে এটা আমরা কিভাবে লিখতে পারি, এটাকে -3/2 x² এভাবে লিখতে পারি, অথবা এই x²টা 3x²/2 এভাবেও লিখতে পারি। তাহলে আমরা কি পেয়েছি এখানে সেটা লিখে দেই। এখানে এটা থেকে এটা আমরা বিয়োগ করেছি, তাহলে পেলাম, আমরা বিয়োগ করে পেয়েছি কি, দেখো এটা পেয়েছি -3/2, তারপর x², এটা পেয়েছি। এরপর কি, এরপর আছে এই প্লাস সাইন, এরপর আছে 1 নামিয়ে দেই। এখন কি লিখব, আবার এই যে ভাজকের প্রথম পদ দিয়ে এই যে ভাজ্য যেটা পেয়েছি সেটার প্রথম পদকে ভাগ দিতে হবে। এখানে কত, এখানে প্রথম পদ হচ্ছে -3/2x², আমরা এখন ভাজকের প্রথম পদ দিয়ে ভাগ দেবো, অর্থাৎ 2x² দিয়ে ভাগ দিলাম। তাহলে দেখো এখানে x², এখানেও x², তাহলে x² বাদ, এটাকে ভাগ, অর্থাৎ বাদ কি, এখানে পাওয়ার 2 আছে, এটা উপরে নিলে অর্থাৎ ওই a টু দ্য পাওয়ার m বাই a টু দ্য পাওয়ার n, a টু দ্য পাওয়ার m - n, এই সূত্র অনুসারে সাধারণত বিয়োগ হয়, অর্থাৎ 2 - 2 হয়। দেখো এখানে কি হয়, এখানে এই যে 2 এটার সাথে গুণ, অর্থাৎ কীরকম হয়, এখানে 1 আছে হাফ, অর্থাৎ 2/1 যদি আমরা এটার সাথে গুণ করি তাহলে এটা বিপরীতকরণ হবে, অর্থাৎ -3/2 এটার সাথে 1/2, অর্থাৎ -3/4 এটা হয়। অথবা এই যে এখানে 2 ছিল, এখানে এভাবে 2 ছিল, এটা যেহেতু হর, এখানে হরের সাথে গুণ হয়ে 4 হয়, অর্থাৎ এখানে -3/4 হবে, এভাবে হয় -3/4 এটা হয়। আর এখানে x² বাদ যায় কিভাবে, এখানে x এর পাওয়ার আমি প্রথমে লব লিখি, মানে a টু দ্য পাওয়ার m লিখলাম -n, সূত্র অনুসারে n, অর্থাৎ x টু দ্য পাওয়ার 0 হলো, x টু দ্য পাওয়ার 0 = 1, এটা একটা সূত্র সূচকের। সুতরাং আমাদের অবশ্যই ভাগের সূত্র a টু দ্য পাওয়ার m বাই a টু দ্য পাওয়ার n = a টু দ্য পাওয়ার m - n,
এই সূত্রটা মনে রাখতে হবে, এই সূত্র অনুযায়ী আমরা এখানে করি। তাহলে কি পেলাম এখানে মাইনাস, এখানে দেখো -3/4 পেয়েছি। তাহলে আমরা কি পেলাম -3/4, এটাকে ভাগ করে -3/4 পেয়েছি, সেটা হবে -3/4, এটা লিখলাম। এখন এই যে -3/4 পেয়েছি, এটা দিয়ে এই ভাজককে গুণ করতে হবে। এটা দিয়ে এটাকে গুণ করলে কি হবে দেখো, এখানে প্রথম পদকে গুণ করব, এরপর দ্বিতীয় পদকে গুণ করব। তাহলে এখানে প্রথম পদ কি আছে, এখানে দেখো প্রথম পদ 2x² আছে, আমরা এখানে পেয়েছি ভাগফল মাইনাস, এখানে গুণ করব -3/4। তাহলে কি হবে, এই 2 দ্বারা এটাকে ভাগ করতে পারি 4কে, তাহলে 2 হবে। তাহলে কি হলো -3/2, এখানে আছে x², এটা হলো, অর্থাৎ এটা হয়েছে। যখন গুণ করেছি তখন মাইনাস দিয়ে এটা হলো। তাহলে আমরা এটার সাথে এটা গুণ করে এখানেই লিখে দেই, এখানে যেটা হয় সেটাই হবে, অর্থাৎ কি হলো -3/2 x² হলো। এরপর এটা দিয়ে এটাকে গুণ করি, দেখো -3কে এখানে আমরা পেয়েছি -3/4, এটা দিয়ে গুণ করি, তাহলে কি হবে, এটা যেহেতু লব এটাও লব, তাহলে এটার সাথে এটা গুণ হবে, অর্থাৎ এইখানেও মাইনাস এখানেও মাইনাস, দেখো মাইনাস প্লাস হলো 9/4, এটা হলো। তাহলে কি হলো 9/4। আমরা এখানে তারপর এখানে মাইনাস প্লাস হয়েছে, কারণ এই মাইনাস মাইনাস প্লাস, এটা দিয়ে এটাকে গুণ করেছি, অর্থাৎ 3 এর সাথে এই 3 গুণ হবে 9/, এখানে 4 আছে, এটা হলো। এরপর আমরা কি করব, এরপর আমরা এই যে নিচের যে রাশিটা, এটা সাইন পরিবর্তন করব, এখানে মাইনাস আছে হবে প্লাস, এখানে প্লাস আছে হবে মাইনাস। এখন আমরা এটা থেকে এটা বিয়োগ করি, তাহলে এটা বাদ যায়, অর্থাৎ এইভাবে আমরা কেটে দিতে পারি। এটা বাদ যায়, থাকে কি এটা, অর্থাৎ এখানে +1 এবং 9/4, এটা হচ্ছে 9/4 হলো মাইনাস। তাহলে কি হলো দেখো 1 মাইনাস, এটা সাইন এইটা এখন ধরে করতে হবে 9/4। এখানে লসাগু করি, লসাগু করলে কি হবে 4 লসাগু হয়, কারণ এই 4 এটা 1, এই যে 1 এর হর হচ্ছে 1, সুতরাং এই 1 এবং 4 এর লসাগু 4 হলো। অবশ্যই তোমরা লসাগু করতে পারো, এখন যে লসাগু পেয়েছি সেটা সরাসরি এটার সাথে গুণ করি, 4 হবে মাইনাস, এখানে সরাসরি গুণ করলে 9 হবে। তাহলে কি হবে, এখানে -9 থেকে 4 বাদ, অর্থাৎ -5 হবে বাই 4 হবে। তাহলে এখানে কি পেলাম -5/4, এটা পেয়েছি। তাহলে দেখো এরপর আমাদের এখানে আর ভাজ্যের কোনো পদ নেই, সুতরাং এটাই হলো, এটা হচ্ছে ভাগশেষ। তাহলে কি ভাগফল, এটা হচ্ছে ভাগশেষ, এখানে লিখতে হবে ভাগশেষ। তাহলে উত্তর আমরা কি লিখব, অতএব ভাগফল কত, হাফ x² -3/4, এবং ভাগশেষ কত পেয়েছি, ভাগশেষ -5/4, এটা পেয়েছি। আবার এটা আমরা এভাবেও লিখতে পারি, অতএব নির্ণয় ভাগফল। দেখো অতএব নির্ণয় ভাগফল, আমাদের এটা প্রয়োজন নেই, এটা লিখলেই হবে। তারপর দেখিয়ে দেই কিভাবে লিখবে। এখানে হাফ আছে, হাফ লিখলাম, এরপরে x², এরপরে -3/4, এরপর হচ্ছে আমরা এখানে ভাগশেষ কত পেয়েছি, এখানে ভাগশেষে কি সাইন মাইনাস, তাহলে এখানে মাইনাস হবে। এই ভাগশেষটা প্রথমে 5/4 এটা লিখলাম, বাই এখানে ভাজক কত, ভাজকটা নিচে লিখতে হবে, অর্থাৎ 2x² -3, এটাও আমরা অ্যান্সার লিখতে পারি। এটুকু, এই যে কোনো একভাবে অ্যান্সার লিখতে হবে। আশা করি বুঝতে পেরেছো কিভাবে করতে হয়। অর্থাৎ আমাদের অবশ্যই দুইটি সূত্র জানতে হবে। একটা সূত্র হচ্ছে a⁴m / a⁴n = a⁴m - n, এই সূত্রটি অবশ্যই জানতে হবে। এরপর দ্বিতীয় নম্বর সূত্র হচ্ছে a⁴m × a⁴n = a⁴m + n। এই দুইটা সূত্র, অর্থাৎ গুণের সময় যদি একই ভিত্তি হয় তখন পাওয়ারের সাথে পাওয়ার প্লাস হবে, এবং ভাগের সময় একই ভিত্তি হলে পাওয়ার থেকে পাওয়ার মাইনাস, অর্থাৎ এখানে ভাজ্যের পাওয়ার থেকে ভাজকের পাওয়ার মাইনাস হবে। তদ্রূপ এখানে একই রূপে করেছি। আশা করি এটি বুঝতে পেরেছো কিভাবে এই ভাগফল নির্ণয় করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।